আমরা এই ছাদ বাগানটি শুরু করেছি 2008-9 সালের দিকে। আমি এবং আমার ওয়াইফ তানিয়া জেসমিন সুমি আমরা দুজনই গাছ খুব পছন্দ করতাম, সবুজের সঙ্গে থাকতে পছন্দ করতাম। আপনারা জেনে খুশি হবেন, আমরা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলার স্টুডেন্ট। আমাদের প্রেমের বিয়ে, তো আমরা ঘুরতে ঘুরতে প্রকৃতির সাথে যেতাম। আমরা ওই সময় থেকেই ধাপে ধাপে আমাদের এই বাগানটি এখন অনেকগুলো গাছ হয়েছে, যদিও খুব বেশি জায়গা না, কিন্তু আমরা এই বাগানটি আমাদেরকে অনেক শান্তি দেয়, প্রশান্তি দেয় এবং সবুজের সঙ্গে থাকি। এই গাছটি হচ্ছে বাসক গাছ। বাসক সিরাপ খান না আপনারা? এই বাসক পাতা থেকে কিন্তু সেই সিরাপটা তৈরি হয়। আরেকটা গাছ আছে এখানে, সেটা হচ্ছে মালটা গাছ। সারা বছরই হয়, বছরের সবসময় 12 মাসি মালটা বা কমলা বলা যায়। তো এটা একদমই এখন গ্রিন আছে, এটা অরেঞ্জ কালার হয়ে যাবে। সফেদা গাছটি আপনারা নিশ্চয়ই দেখেছেন। সফেদা প্রচন্ড মিষ্টি, এই গাছের সফেদা খেতে বেশ মিষ্টি। পাশে আছে আরেকটি লিচু গাছ, এটা হচ্ছে চায়না 3 লিচু। খুব বেশি হয় না, কিন্তু প্রচন্ড মিষ্টি লিচু। এখন তো লিচুর সিজন না, তো এই লিচু গাছের লিচু বেশ মিষ্টি। আরেকটা আছে হচ্ছে লেবু গাছ, এটা হচ্ছে লেবু অল্প অল্প ছোট ছোট এখনো আছে, এই যে দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে চুই ঝাল গাছ, দেখুন কি সুন্দর চুই ঝালটা। একটু এই যে চুই ঝাল দেখলে চিনবেন আপনারা, এই গরুর মাংস দেখে কিন্তু খুব মজা লাগে। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো গাছ, এটা আমের সিজন আসলে আপনারা দেখতে পারবেন, বেশ বড় বড় আম হয়। এখন তো আমের সিজন না। আর পাশেরটা হচ্ছে এই যে 12 মাসি আম, এটা হচ্ছে 12 মাসি আম গাছ, এখন মুকুল এসেছে আবার। পরে ড্রাগন ফ্রুট আছে, তারপরে তুলসী পাতা, এটাও একটি হার্বাল গাছ। কিন্তু প্রকৃতি কিন্তু গোছানো না, আপনারা জানেন প্রকৃতি একটু অগোছালোই থাকে, তো আমরা একটু অগোছালোই পছন্দ করি। আপনাদের ভালো লাগছে কিনা জানি না। এই দেখুন চিচিঙ্গা, এই যে পেঁপে, কি সুন্দর পেঁপে আমরা অনেকবার বুনেছি। এবং পেঁপে বুনেছি কি, সে একটু যদি দেখাই আমরা, এটা পেঁপে বুনেছি একটা ফ্রিজের মধ্যে। কিন্তু এটা একটা ফ্রিজ ছিল, ফ্রিজের মধ্যে মাটি রেখে তারপর আমরা বুনেছি। পাশে এই গাছটি হচ্ছে আমলকি গাছ, আমলকি এখনো হয়নি। আর আদা গাছ আছে, এটা হচ্ছে আদা গাছ, আদা, তারপর হচ্ছে আনারস। তো আমরা প্রাকৃতিক যেসব উদ্ভিদ বা ফল বা সবজি আছে সেগুলা বুনতে পছন্দ করি। এই যে জাম গাছ, আমার মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে চেন্নাই গিয়েছিলাম 2017-18 সালে। চেন্নাইয়ের জাম খুবই বিখ্যাত, এত বড় বড় জাম, এক একটা আঙ্গুর, বড় যে আঙ্গুর আছে আঙ্গুরের চাইতেও বড়। তো সেখানে জাম খাওয়ার পর আমার ওয়াইফ আবার ওই যে গাছ প্রিয়, সে হচ্ছে বিচি নিয়ে আসছিল, জামের বিচি উইনে দিছিল, এই গাছটা হয়েছে। এখনো ফল হয় নাই, দেখেন কত বড় গাছ হয়ে গেছে। 2018 সালের দিকে এই গাছটা বুনেছি, জাম ইনশাল্লাহ আসবে। আর এই পাশে আছে হচ্ছে কলা গাছ। কলা আমরা প্রতি বছরই কিন্তু খাই, কলা হচ্ছে আমরা প্রতি বছরই খাই, কলা হয় এবং কলা বেশ মিষ্টি। এটি হচ্ছে তুঁত গাছ মানে ইংলিশে বলে মার্লবেরি। প্রচন্ড মজা, এত টেস্টি, চিন্তার বাইরে। তো যারা দেখছেন আমার ছাদ বাগানে ওয়েলকাম, সবসময় আসবেন, কোনো সমস্যা নেই। যখন যে ফল থাকে আপনারা পেরে নিয়ে খেয়ে যাবেন। আমরা গাছটি হচ্ছে প্রতি বছরই 12 মাসেই কিন্তু এখানে আমরা হয়, খুব একটা বড় হয় না সাইজ। আমরা যে নর্মালি বরিশালের বড় বড় আমরা খাই, সেই আমরার মতো না, এটা ছোট ছোট আমরা। তো ছাদ বাগানে লাভজনক এই কারণে বললাম, ছাদ বাগানে আমরা গত বছর প্রায় 20 থেকে 25টি লাউ খেয়েছি আলহামদুলিল্লাহ। 20 থেকে 25টি লাউয়ের দাম যদি কিনতে যান 2500 টাকা কিন্তু। আর আমার কিন্তু এত টাকা লাগে নাই, গাছ লাগাতে, গাছের চারার দাম মাত্র 20 টাকা। তো ছাদ বাগান করলে আপনাদের অবশ্যই লাভ হবে, এখান থেকে লস হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনার সবচেয়ে বড় লাভ হবে আপনি ছাদের জিনিসগুলা একদম অর্গানিক পিওর খাদ্যগুলো পেলেন, প্লাস আপনি তো বাসায় বসে থাকেন, বসে না থেকে আপনি আপনার ছাদে আসলেন, একটু হাঁটাহাঁটি করলেন, ছাদে পানি দিলেন, আপনার কায়িক শ্রমটা হলো। তো ছাদ বাগান দুই দিক থেকে লাভ, একটা হচ্ছে আপনি ভালো খাবার পাচ্ছেন, আর একটা হচ্ছে আপনার এক্সারসাইজ হচ্ছে, পরিশ্রম হচ্ছে।